হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব শতকরার চ্যাপ্টার, অষ্টম শ্রেণীর শতকরার চ্যাপ্টারের অঙ্ক, যেটা তোমাদেরকে আমি আগে করিয়েছি, অর্থাৎ শতকরা চ্যাপ্টারের পার্ট 1 ভিডিও শর্ট কোশ্চেনের যে করিয়েছিলাম। তোমরা যারা ওই ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগে ওই ভিডিওটা দেখে নিও। ওই ভিডিওতে তোমরা দেখতে পাবে 1 থেকে 10 পর্যন্ত শর্ট করার শর্ট কোশ্চেন। এই ভিডিওতে কি দেখতে পাবে? এই ভিডিওতে তোমরা দেখতে পাবে শতকরারই শর্ট প্রশ্ন পাবে, এবং সেটা পাবে 11 থেকে, ঠিক আছে? অর্থাৎ এটা পার্ট 2 ভিডিও। তাই তোমাদেরকে বলবো এই ভিডিওগুলো মিস করো না, কারণ এই ভিডিওগুলো থেকে তোমরা পরীক্ষা উপযোগী অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের মেন ভিডিওতে। দেখো কি আছে। 11 দাগের বলছে পি প্লাস 2q এর 50% সমান 2p প্লাস 3q এর 30% হলে পি কে কিউ এর আকারে প্রকাশ করতে বলেছে। কি বলেছে ভালো করে বোঝো ব্যাপারটা। পি প্লাস 2q এর 50%, দেখো পি প্লাস 2q এর 50%, এটা কার সঙ্গে সমান? 2p প্লাস 3q এর 30%। এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। তাহলে বা দিচ্ছি, যেহেতু মধ্যখানে সমান চিহ্ন রয়েছে, তাহলে পি প্লাস 2q এর মানে গুণ 50% মানে 50/100। এই পার্সেন্টেজটাকে আমি যদি তুলে দিই, তাহলে নিচে 100 বসাতে হবে, সমান 2p প্লাস 3q গুণিত 30%, অর্থাৎ 30/100। এবার দেখো বোথ সাইড নিচে 100 আছে, তাহলে বোথ সাইড 100 কে আমি কেটে দিতে পারি, বোথ সাইড। এবার দেখো 50 আছে, তাহলে 50 গুণিত পি, তাহলে 50p প্লাস 50 দুগুণে কত হবে? 100 কিউ সমান 30 দুগুণে 60 পি প্লাস 3 ত্রিশ 90 কিউ। এবার পি গুলোকে এক সাইডে নিয়ে আসবো, কিউ গুলোকে এক সাইডে নিয়ে যাব। দেখো তাহলে এদিকে 50p আছে, এইটাকে এদিকে নিয়ে আসছে 60p সমান, এদিকে দেখো 90q মাইনাস 100q। তাহলে 50p থেকে 60p বিয়োগ করলে মাইনাস 10p সমান, এইদিকেও দেখো মাইনাস 10q। তাহলে আমাকে কি বলেছে? পি কে কিউ এর আকারে প্রকাশ। অতএব পি সমান তাহলে কি হবে? -10q/-10, মাইনাস মাইনাস কেটে গেল, 10 কেটে গেল, অতএব এখান থেকে কি পেলাম? পি সমান কিউ, অর্থাৎ পি কে কিউর আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, দেখো 12 দাগের যে শর্ট কোশ্চেনটা রয়েছে, এই শর্ট কোশ্চেনটা তোমরা যেমন তোমাদের প্রশ্ন বিচিত্রা বইয়ের বিভিন্ন পেজে পেয়ে যাবে, আবার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেখবে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। তাই এই ধরনের প্রশ্নগুলো শুধুমাত্র এই অষ্টম শ্রেণী লেভেলের জন্যই নয়, অন্য পরীক্ষার জন্য তোমরা এই ধরনের প্রশ্নগুলো রেডি করে রাখবে। দেখো কি আছে। এর 0.4 সমান বি এর 2/3 সমান সি এর 75% হলে এ ইস টু বি ইস টু সি সমান কত? তাহলে দেখো এ এর আগে লিখে নিই এটাকে। এ এর 0.4 সমান বি এর 2/3 সমান সি এর 75%। কি করবো দেখো, বা দিলাম। এ এর মানে হচ্ছে গুণ, তাহলে 0.4 হলো সমান বি এর মানে গুণিত 2/3 হলো সমান সি এর মানে গুণ 75% মানে 75/100। বোঝা গেল? এবার এ গুণিত, দেখো 0.4, পয়েন্টের পরে একটা ঘর রয়েছে, তাহলে 4 আমি এটা কি লিখতে পারবো? 10 সমান বি গুণিত 2/3 সমান, এখানে দেখো আমি যদি 25 দিয়ে কাটি, 3 25 75, 4 25 100, তাহলে সি গুণিত 3/4। ওকে,
এবার এইটাকে, এই তিনটে দেখো এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, তার মানে তিনটেরই মান কোনো একটা মানের সঙ্গে সমান, আমি সেটাকে ধরে নিচ্ছি কে। ঠিক আছে, কে আমি ধরে নিচ্ছি। তাহলে অতএব এ সমান তাহলে কি হবে দেখো, 10 গুণিত কে, আমি যদি ধরো এ গুণিত 4/10 সমান কে লিখছি, তাহলে এ সমান 10k/4, মানে 10k/4 হয়ে যাবে। তাহলে বি সমান কত হবে দেখো, 3 গুণিত কে, কোনাকুনি গুণ হবে, তাহলে 3k, 2টা নিচে চলে আসবে। আর সি সমান কি হবে, 4 গুণিত কে, 4k/3। ওকে, তাহলে অতএব এ ইস টু বি ইস টু সি সমান 10k/4 ইস টু 3k/2 ইস টু 4k/3। ওকে, এখানে কি করবে দেখো, কেটা দেখো প্রত্যেকটাতেই কমন রয়েছে, তাহলে কেটাকে আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ কে দিয়ে ভাগ করে দিই, তাহলে 10/4 ইস টু 3/2 ইস টু, আর এখানে হচ্ছে 4/3, এটা হলো। এবার আমার এটাকে পূর্ণ সংখ্যায় আনতে গেলে কি করতে হবে, 4, 2 আর 3-এর লসাগু করবো, দেখবে লসাগু করলে 4, 2, 3-এর লসাগু 12 হবে। প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও। তাহলে 10/4 গুণিত 12 ইস টু 3/2 গুণিত 12 ইস টু 4/3 গুণিত 12। তাহলে 4 3 12, 2 6 12, আর 3 4 12। তাহলে দেখো 10 3 30, এর উত্তরটা আমি উপরের দিকে লিখছি, এখানে লিখছি। তাহলে 10 3 কত হচ্ছে 30 ইস টু 3 6 18 ইস টু 4 4 16। এবার দেখো প্রত্যেকটাই যেহেতু জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 9 দুগুণে 18, 8 দুগুণে 16। তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, দেখো শতকরার খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় পেয়ে যাবে, এবং তোমাদের ক্লাস 8-এ যারা পড়ছো তাদের জন্য তো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো বলছে একটি সংখ্যার 25%-এর 25%, একটি সংখ্যার 25%-এর 25% সমান 25 হলে সংখ্যাটি কত। দেখো একদম সহজ অঙ্ক, এমন কিছু শক্ত নয়। কি ধরবো, ধরি সংখ্যাটি, আমি জাস্ট এখানে সংখ্যাটা ধরে নেবো, ধরি সংখ্যাটি, সংখ্যাটি এক্স, এক্স ধরে নিলাম। তাহলে এবার প্রশ্নানুসারে দেখো, প্রশ্নানুসারে কি বলছে, সংখ্যার 25%, মানে এক্স এর 25%, এই হলো, আবার এর 25%, মানে এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম, 25% সমান কত বলেছে, 25। বোঝা গেল, এক্স এর 25%, এর 25% সমান 25। তাহলে এখান থেকে কি পাবো দেখো, এক্স গুণিত 25% মানে 25/100, গুণিত 25% মানে 25/100 সমান 25। তাহলে অতএব এক্স সমান কি করব দেখো, 25, সিম্পলি যেগুলো নিচে রয়েছে বাঁদিকে, ডান দিকে কি করব, ওপরে গুণ করে দেবো, 100 গুণিত 100, আর যেগুলো ওপরে রয়েছে গুণ সেগুলো নিচে করে দেবো। দেখো 25 গুণিত 25, খুব সহজ ব্যাপার। তাহলে 25 25 কেটে দিলাম, কোনো ব্যাপার নেই। আর এই 25 দিয়ে 100-কে কাটলে 4, তাহলে 4 গুণিত 100 তাহলে কত হচ্ছে দেখো, 400। তাহলে এই 400ই হয়ে গেল সংখ্যাটা, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, দেখো তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা হচ্ছে শতকরার অঙ্ক। শুধুমাত্র এটা ক্লাস 8-এর জন্যই নয়, এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং টেটের জন্য, অর্থাৎ প্রাইমারি টিচার নিয়োগের যে পরীক্ষা হয়, সেই পরীক্ষার যে টেট পরীক্ষা হয়, সেই টেট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি আছে বলছে, রামের আয় শ্যামের আয়ের চেয়ে 20% বেশি। কি বলছে, রামের আয় শ্যামের আয়ের থেকে 20% বেশি। তাহলে শ্যামের আয় রামের আয়ের চেয়ে শতকরা কত হবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো রামের আয়, দেখো রামের আয়, আমি এদিকে লিখলাম রামের আয়, আর এদিকে লিখলাম শ্যামের আয়, শ্যামের আয়। ঠিক আছে, তাহলে রামের আয় শ্যামের আয়ের চেয়ে 20% বেশি, তার মানে শ্যামের আয় যদি 100 টাকা হয়, শ্যামের থেকে 20% বেশি, মানে 120 টাকা বেশি। তাহলে রামের আয় কত হবে, 100 যুক্ত 20 সমান 120 টাকা। ওকে, এইবার রামের আয় যদি 100 টাকা হয়, তাহলে শ্যামের আয় কত, এটা আমি বার করব। তাহলে এইটাকে আমি ধরে নিচ্ছি এক্স,
দেখো এখান থেকে এক্স বার করার নিয়ম দেখো, এই এক্স বার করতে গেলে এই যে কোণাকুনি 100 গুণ করো, 100 গুণ করলাম এবং এর সঙ্গে যেটা গুণের সম্পর্ক রয়েছে সেটা নিচে চলে আসবে 120। তাহলে এই শূন্য শূন্য কাটলাম, 2 দিয়ে যদি কাটি 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 50। তার মানে কত হচ্ছে 5 5 25, 250/3 টাকা। তাহলে শ্যামের আয় হয়ে গেল 250/3। তার মানে এটা কিন্তু 100 থেকে কম। তাহলে কতটা কম দেখো, 100 মাইনাস 250/3, তাহলে সমান 3 লসাগু হচ্ছে 3 100 300 মাইনাস 250। তাহলে 300 থেকে 250 বিয়োগ করলে 50/3, তাহলে কত হচ্ছে 16, 300 48, 16 পূর্ণ 2/3। তার মানে এর যদি 100 টাকা হয় রামের আয়, শ্যামের আয় হচ্ছে 250/3। তাহলে কতটা কমছে 100-র মধ্যে, কতটা কমছে 16 পূর্ণ 2/3 কমছে টাকা। তার মানে 16 পূর্ণ 2/3% কমে। এখানে কি বলেছে, শ্যামের আয় রামের আয়ের চেয়ে শতকরা কত কম, 16 পূর্ণ 2/3% কম। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তার সঙ্গে টেটের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এটা কিন্তু খুব ছোট অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এ এর 2/3 সমান বি এর 75% হলে এ ইস টু বি সমান কত? খুব সহজ। দেখো এ এর মানে এ গুণিত 2/3 হয়ে গেল, সমান বি এর মানে বি গুণিত 75%, বা তাহলে এ গুণিত 2/3 সমান বি গুণিত 75% মানে 75/100। তাহলে 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100। তাহলে এ গুণিত 2/3 সমান বি গুণিত 3/4। বোঝা গেল? এবার দেখো এ আর এই বিটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি, এ বাই বি সমান, এর উপরে তো 3/4 আছে, এই 2/3টা এর সঙ্গে গুণ আছে, তাহলে এটাকে আমি নিচে নামিয়ে দিলাম। তাহলে এটাকে কিভাবে লিখতে পারবো, 3/4 গুণিত এই নিচের সংখ্যা, নিচের ভগ্নাংশটা এটা উল্টে যাবে, অর্থাৎ 3/2। তাহলে কত হচ্ছে, 3 3 9 আর 4 2 8। তাহলে এ ইস টু বি সমান 9:8 অ্যান্সার। এরপরে 16 দাগের অঙ্কটা দেখো, বলছে এ এর 20% সমান বি এর 50% হয়, তবে এ ইস টু বি সমান কত? দেখো বলছে এ 20%, এ 20% মানে হচ্ছে এ গুণিত 20%, অর্থাৎ 20/100। আমি যদি পার্সেন্টেজটা তুলে দিই তাহলে 20/100 হয়ে গেল, সমান বি এর 50% মানে 50/100। এটা হলো। এইবার খুব সহজে আমি দুদিকে 100টা বাদ দিয়ে দিতে পারি, মানে 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে। তাহলে কি আসছে, এ গুণিত 20 সমান বি গুণিত 50। ওকে, বা তাহলে এ বাই বি সমান কত হবে, ওপরে 50 আর নিচে হচ্ছে 20, শূন্য শূন্য কেটে গেল, অতএব এ ইস টু বি সমান হচ্ছে 5:2 অ্যান্সার। এরপর 17 দাগের অঙ্কটা দেখো, বলছে একটি জিনিসের দাম 20% কমলো, এখন কত শতাংশ দাম বৃদ্ধি করলে তার দাম পূর্বের সমান? মানে 20% কমলো মানে হচ্ছে, ধরো 100 টাকা দাম ছিল, ঠিক আছে, 100 টাকা দাম ছিল, সেখান থেকে 20 টাকা কমছে, মানে 20%, মানে 100 টাকার উপরে 20 টাকা কমা, তাহলে কত হচ্ছে 80 টাকা, মানে 100 টাকাটা কমে হচ্ছে 80 টাকা। এখন বলছে এই 80টাকে কত বাড়ালে, দেখো এইখানে 20% কমে গিয়ে হচ্ছে 80 টাকা, বলছে 80কে কত পার্সেন্ট বাড়ালে 100 হবে, এই যে পূর্বের দামের সমান হয়, পূর্ব দাম হচ্ছে 100 টাকা, তাহলে 80কে কত পার্সেন্ট বাড়ালে 100 হবে। তাহলে আমি কি লিখবো, দেখো ধরি জিনিসটির দাম, ধরি জিনিসটির দাম, জিনিসটির দাম মানে হচ্ছে 100 টাকা আমি ধরে নিলাম। ওকে, এবার 20% কমে, 20% কমে দাম হয়, তাহলে 100 মাইনাস 20 সমান 80 টাকা। ঠিক আছে, 80 টাকা।
এইবার 80 টাকাকে পূর্বের দামের সমান হতে গেলে কত বাড়বে? 80 টাকায় 20 টাকা বাড়বে, ঠিক আছে? তাহলে 80 টাকায় বাড়াতে হবে 20 টাকা। তাহলে 1 টাকায় বাড়াতে হবে 20/80 টাকা। এবার আমাকে শতকরা, তাহলে 100-তে কত বাড়াতে হবে? তাহলে 20 গুণিত 100/80, 4 4 25 100, তার মানে 25 টাকা। ওকে, 25 টাকা হয়ে গেল। তাহলে 100 টাকায় বাড়াতে হবে 25 টাকা। তার মানে উত্তরটা কি লিখবে এখানে? এই যে 25% দাম বৃদ্ধি করলে তার দাম পূর্বের সমান হবে। বলছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? কি বলেছে? 2 কিগ্রা 250 গ্রাম এত কুইন্টালের শতকরা কত? তো এটাকে বার করতে গেলে আমায় সবগুলোকে একই এককে নিয়ে যেতে হবে। অর্থাৎ 2 কিগ্রা 250 গ্রামটাকে যদি আমি গ্রামে নিয়ে যাই, দেখো 1 কিগ্রা মানে কত? 1000 গ্রাম। তাহলে 2 কিগ্রা মানে 2000, তাহলে 2000 গ্রাম, আর তার সঙ্গে আরো 250 গ্রাম আছে, তাহলে মোট কত হয়ে গেল? 2250 গ্রাম। এবার এখানে দেখো 0.72 কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করি, 0.72 গুণিত 100 কেজি, ঠিক আছে? তার মানে 72 কেজি হলো। এবার 72 কেজিকে গ্রামে নিয়ে যেতে গেলে তাহলে 72 গুণিত 1000 এত গ্রাম, তার মানে 72000 গ্রাম। এইবার এখানে বলেছে যে এত এত কুইন্টালের শতকরা কত? আমি ধরে নিচ্ছি যে 2250 গ্রাম গ্রাম 72000 গ্রামের x% আমি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে অতএব 72000 গুণিত x% সমান 2250 হলো, ঠিক আছে? 2250 হলো। এবার এখানে দেখো 72000 x% মানে হচ্ছে x/100, ওকে, সমান 2250। 0000 কালো, অতএব x সমান তাহলে কি হবে? 2250/720, 00 কেটে গেল। দেখো 3 দিয়ে কাটলে 3 24 72, 3 7 21, 3 5 15, আবার 3 8 24, 3 25 75, তাহলে কত হয়ে গেল? 25/8, অর্থাৎ 3 8 24, 3 পূর্ণ 1/8%। তাহলে কি লিখবো? এত কিগ্রা এত গ্রাম 0.72 কুইন্টালের 3 পূর্ণ 1/8 গ্রাম। 19-এর দাগের অঙ্কটা কি বলছে? এর x% সমান b এর y% হলে a/b সমান কত? তাহলে দেখো এর x% মানে a গুণিত x% মানে হচ্ছে x/100 সমান b গুণিত y% মানে হচ্ছে y/100। তাহলে দুদিকে 100 বাদ দিয়ে দিলাম, তাহলে কি হবে? a গুণিত x সমান b গুণিত y। আমাকে কি বার করতে বলেছে? a/b। তাহলে a bটাকে নিচে নামালাম সমান y x-টাকে নিচে নামালাম, তাহলে a/b সমান কত হয়ে গেল? y/x। তাহলে অপশন হয়ে গেল আমার বি এর অপশনটা, ঠিক আছে? এরপরে দেখো একটা সহজ অঙ্ক করিয়ে দিই, যে এটা হচ্ছে 20 দাগে, 20 দাগে একটা সহজ অঙ্ক করায়। কি আছে? 1/4কে শতকরায় প্রকাশ করতে বলেছে। মানে এটা ধর এটা ভগ্নাংশে রয়েছে, তো এই ভগ্নাংশটাকে শতকরায় প্রকাশ করতে গেলে কি করব? 1/4কে 100% দিয়ে গুণ করব, ঠিক আছে? 100% দিয়ে গুণ করলে শতকরায় চলে আসবে। তাহলে 4 25 100, তাহলে কত হচ্ছে? 25%। তাহলে 1/4কে আমি যদি শতকরায় প্রকাশ করি তাহলে 25% হবে, ঠিক আছে? তাহলে তোমাদের দুটো পার্টে আমি করালাম। প্রথম পার্টে 1 থেকে 10 ছিল, আর দ্বিতীয় পার্টে আমি করালাম 11 থেকে 20 পর্যন্ত। প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ক্লাস 8-এর পরীক্ষার জন্য, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অন্তত এই ভিডিও দুটো অবশ্যই দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, কারণ কমেন্টস করলে আমার ভিডিও করার এনার্জি বেড়ে যায়, তোমাদের জন্য আরো নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।